হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। যেগুলো আমরা জানি যে শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো বরাবরই কমন আসে। সো লেটস গেট স্টার্টেড। এখানে ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। তারপরে বলা হচ্ছে, বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটি হচ্ছে অস্ট্রিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের কত তারিখে বা কোন মাসে? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশের নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? এইডস রোগের জন্য আমরা জানি HIV ভাইরাস দায়ী। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? এটা ৩১তম সম্মেলনে। ও দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? এটি IFRC। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশে বিশ্বের কততম স্যাটেলাইট হিসেবে আত্মপ্রকাশ করা হয়? এটি ৫৭তম। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ব মানবাধিকার দিবস কবে? ১০ ডিসেম্বর। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। বিগ অ্যাপেল কোন শহরের নাম? এটি হচ্ছে নিউ ইয়র্ক। IMF এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেন? এটি হচ্ছে বাউল গান। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? অ্যালুমিনিয়াম। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? H2SO4। পকেটিং কোন দেশের আইনসভা? পকেটিং হচ্ছে মূলত ডেনমার্কের আইনসভার নাম। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে? এপিকালচার। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। ইংরেজি প্রশ্নের সমাধান। হি ট্রাইড হিজ বেস্ট, এটি করতে বলছে নেগেটিভ। এর নেগেটিভ হচ্ছে হি লেফট নো স্টোন আনটার্নড। শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পুয়ার। এখানে ইউজ টুর পর ভাবের সাথে আইএনজি হয়, সুতরাং শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুয়ার। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রাইফ? এই ব্রাইফের নাউন হচ্ছে ব্র্যাভিটি। ইট ওয়াজ হাই টাইম উই, আমরা জানি ইট ওয়াজ হাই টাইম, এখানে ওয়াজ পাস্ট ফর্ম জানো, পরেরটা পাস্ট পারফেক্ট হবে, সুতরাং হবে উই হ্যাড চেঞ্জড আওয়ার হ্যাবিটস। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, মেডের পর ফ্রম হচ্ছে এখানে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ইন দ্য লাস্ট মিটিং, এখানে যে দুইটা বিষয় হেডমাস্টার এবং প্রিন্সিপাল দুইজন, এই জন্য এখানে প্লুরাল ফর্ম হবে ওয়ার, যেহেতু লাস্ট কথা আছে এই জন্য ওয়ার। আর যদি লাস্ট না থাকতো তাহলে আমরা আরও দিতে পারতাম। লাস্ট মানেই তো আমরা জানি পাস্ট। ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট, উড এখানে যেহেতু পাস্ট ফর্ম ওই জন্য এদিকে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে ইফ হি হ্যাড বিন আ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন, বেনাইন এর বিপরীত শব্দটা আসলে কি? এটা হচ্ছে মিলাইনমেন্ট, মিলানেন্ট। ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে, এটা ডু নটের পর পুট অফ হবে। দে টেল এ টেল, এ টেল মানে বলা, এ টেল মানে হচ্ছে গল্প। এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল ইজ, এখানে টেল হচ্ছে মূলত নাউন। সবসময় লক্ষ্য রাখবেন আর্টিকেলের পর একটি শব্দটি সেটি সাধারণত নাউন হয়। মুভ অর ডাই, এর সিম্পল করতে বলছে। ইন কেস অফ ইউর ফেইলার টু মুভ ইউ উইল ডাই, এটি হবে আনসার। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা কারেক্ট হচ্ছে, যেহেতু বানানের কথা বলছে বানানটা মনে রাখবেন, মিসিভাস। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিস, স্লাগিসের বিপরীত শব্দ হচ্ছে এখানে অ্যানিমেটেড। আই স হিম প্লেয়িং, প্যাসিভ করতে বলছে, আমরা জানি প্যাসিভ করলে অবজেক্টের সাবজেক্ট, তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে হি, পাস্ট হওয়ার কারণে আমরা জানি ওয়াজ এবং ভাবের ফার্স্ট পার্টিসিপল, তাহলে হি ওয়াজ সিন টু
সিনের পর টু প্লে, যেহেতু ডাবল ভাব আছে, বাই, আই এর অবজেক্ট হচ্ছে মি। বুটলেগ মিন্স, বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স, এটা পাস্ট ফর্ম জন্য এখানে ওয়াজ হয়েছে, আই ওয়াজ প্লেয়িং। হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে অলওয়েজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, রিমেম্বার দ্যাট। বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেল্ড। কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ হাংড ফর মার্ডার, হাঙ্গের পর ফর হয়। আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব, এটা কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি কম্পাউন্ড মানে দুটি সেন্টেন্স বানাতে হবে, মাঝে অ্যান্ড অর বাট এগুলো যুক্ত করতে হবে। তাহলে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড শট এ জব। হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যাবডাক্ট, অ্যাবডাক্টের বিপরীত হচ্ছে রেস্টোর। দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, এটা 7 ডটার্স, যদিও ডটার্স প্লুরাল মনে আছে তবুও এখানে সিঙ্গুলার ফর্ম হবে, হ্যাজ লেফট দ্য হাউস। শি হ্যাজ নো টেস্ট, এই টেস্ট কথাটা আবার বলছে, এই টেস্ট মানে পরীক্ষা, টেস্ট মানে হচ্ছে স্বাদ। মিউজিক, এই জন্য এখানে টেস্টের পর ইন হবে, টেস্ট ইন মিউজিক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর আসলে মানে ট্রান্সলেটস আছে, তাই এখানে হবে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। টুক হিম টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা। সে নদীর কাছ সে নদীর কাছে একটা কুটিরে বাস করে, নদীর কাছে একটা কুটিরে বাস করে। হি লিভড ইন আ হাট ক্লোজ টু দ্য রিভার। ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে বিয়ার আউট, অর্থাৎ কনফার্ম এর পরিবর্তে আমরা বিয়ার আউটও ইউজ করতে পারি। সাধারণ জ্ঞানের অংশের সমাধান। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো আসলে একটা সামরিক জোট, এটা অনেক পরীক্ষায় আসছে, মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কতটি? বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা হচ্ছে 8টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? এটি 127 নং, সরি 137 নং হবে। ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। টেকসই উন্নয়ন কবে গৃহীত হয়? এটি 2015 সালের 25শে সেপ্টেম্বর। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায়? এটা মূলত হচ্ছে বেলজিয়াম। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান মোট হচ্ছে 426 জন। নবায়নযোগ্য শক্তি কোনটা? সমুদ্রের ঢেউ, যেটি অনেকবার ব্যবহার করা যায় সেটি, যেমন সূর্যের আলো, লাইক দিস। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। সেভেন সিস্টার কোথায় অবস্থিত? এটি ভারতের 7টি অঙ্গরাজ্য। সেভেন সিস্টারে হচ্ছে মূলত 7টি অঙ্গরাজ্য। বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয় 2011 সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। আর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কোয়ার হচ্ছে লাইবেরিয়ায় অবস্থিত। আফগানিস্তান ভারতকে পৃথক করেছে ডুরান্ড লাইন। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পার্শ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটি হচ্ছে মানিকগঞ্জ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কয় নং সেক্টরে ছিল? ঢাকা শহর ছিল 2 নম্বর সেক্টরে, তবে মনে রাখা প্রয়োজন 1 নম্বর ছিল চট্টগ্রাম। চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী, এগুলো বাংলা। পরাশ্রয়ী বর্ণ আমরা জানি 3টে, যে অন্যের আশ্রয় চলে, যেমন অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দু। শতবিধানে ব্যবহৃত হয়েছে কোনটা? সেটা হচ্ছে মাস্টার, যেখানে মূর্ধন্য ষ ইউজ হয়েছে। দ্বীপলোক, আসলে এটা হচ্ছে দুলোকের সন্ধি বিচ্ছেদ, দ্বীপলোক। নত খাড়ে না অগ্রণীয়, পুকুরে মাছ আছে, এটি হচ্ছে আসলে ঐকদেশীয় অধিকরণ। ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কীট প্রত্যয় হয়। ভাবে সপ্তমী, চন্দ্রোদয়ে কৌমুদিনী বিকশিত হয়। সম্মুখ অগ্রসর হয় অভ্যর্থনা, এটি হবে প্রত্যুৎ গমন। পেয়ারা শব্দটা হচ্ছে মূলত পর্তুগিজ ভাষার। তামার বিষ অর্থের কুপ্রভাব। গুণহীনের ব্যর্থ আস্ফালন, এর মানে হচ্ছে অসারের তর্জন গর্জন। পড়া, পড়া হচ্ছে প্রারাভাব। বিনা পানি, এটা হচ্ছে বেদীকরণ। বাংলা বর্ণমালার উচ্চ হচ্ছে ব্র্যাকেলিপি। খ্রিস্টান এর এইটি হচ্ছে 2টি শব্দ নিয়ে গঠিত, এটা হচ্ছে ইংরেজি আর তৎসম শব্দ নিয়ে গঠিত। কল ইট এ ডে, এর অর্থ হচ্ছে পুনরায় শুরু করা। মরি মরি, এটি মূলত উচ্ছ্বাস প্রকাশ করে। সম্বোধন এর পর কমা বসে, অর্থাৎ সম্বোধনের পর কোন চিহ্ন বসে সেটি হচ্ছে কমা। বুক পোস্ট, এটি অর্থ হচ্ছে খোলা ডাক। দেশি শব্দ কোনটি? গঞ্জ, কুড়ি, এগুলো হচ্ছে দেশি শব্দ। আর রূপক, এটা কর্মধারায়। উষ্ণী, এটা পাগড়ি। নাটিকা কোন অর্থে? এটা ক্ষুদ্রার্থে। শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। সাধারণ জ্ঞানের আর কিছু অংশ হচ্ছে বাংলা সাধু ভাষার জনক কে? এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সেটি হচ্ছে সাধু ভাষা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? অমুদ। বিরামচিহ্নের প্রবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হাইফেন। ক্ষয়ের খা বাগধারার অর্থ হচ্ছে চাটুকার। গঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে, ওখানে যেগুলো ছিল সবগুলো, মূলত ওখানে ছিল গোমতী, কৃষ্ণবেণী, কাবেরী। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? সেটি হচ্ছে সোম। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটা? কৃত্রিম। নিচের কোন বানানটি সঠিক? এটি হচ্ছে পিপিলিকা, প্রথমটা শিকার হবে, পরেরটা হচ্ছে দীর্ঘিকার। কোন বানানটি শুদ্ধ? সমীচীন, যেটা দুই সমীচীন বানানে দুইটি দীর্ঘিকার, অনেক পরীক্ষা আছে, মনে রাখবেন। কোন বাক্যটি শুদ্ধ? দারিদ্র আমাদের প্রধান সমস্যা। ওখানে দারিদ্রতাও থাকতে পারে, কিন্তু দরিদ্রতা হবে, না হলে দারিদ্র আমাদের প্রধান সমস্যা। তপোবন কোন সমাস? এটি হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। সন্ধির প্রধান কাজ কি? ধ্বনি পরিবর্তন। সমাজ গঠন প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমসমান পদ। তিলে তৈলায় তিলে কোন কারক? অপাদান কারক। সিংহাসন কোন সমাস? এটা হচ্ছে মধ্য পদলোপী সমাস। সিংহ চিহ্নিত আসন। রেলগাড়িটি স্টেশন ছেড়েছে, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সুতরাং এটা হচ্ছে অপাদান, পৃথক করা। মেঘের ধ্বনি এর সংকোচন হচ্ছে জিমুতেন্দ্র। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো প্লাস অন। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ? এটি হচ্ছে কুলটা। কালো সাপ কোন সমাস? নিত্য সমাস। ওয়াটারি গ্রেভ এর অর্থ হচ্ছে সলিল সমাধি। সাধারণ জ্ঞান সর্বপ্রথম বঙ্গ নামের পাওয়া যায়, অর্থাৎ বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে, সেটি হচ্ছে ঐতরেয় আরণ্যক। আর বাংলা পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরে। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকায়। এসপারশো কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। নেটো কোন ধরনের জোট? নেটো হচ্ছে সামরিক জোট। ভারত ও পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন হচ্ছে ডুরান্ড লাইন। বাংলাদেশ স্কয়ার, লাইবেরিয়া। এগুলো আমরা রিভাইজ করতেছি আবার। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয় হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম চালু? এটি 1998 সালে। জাতীয় স্বাস্থ্য নীতিমালা হয় 2013 সালে। 7 সিস্টার আমরা বলেছি ভারতের 7টা অঙ্গরাজ্য। আগরতলার মামলা প্রত্যাহার করা হয় 1969 সালে 22 ফেব্রুয়ারি। আর বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টা? 8টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। আর বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশনের গঠনের কথা বলা হয়েছে? এটি 137, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এগুলো আমরা আগেই পড়েছি। আসসালামু আলাইকুম।